এবারে মোস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসছেন অ্যাডাম গিলক্রিস্ট। চেন্নাইয়ের ম্যাচ হারের পর লখনৌর পিচ নিয়ে সন্দেহ প্রকাশ। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজ 4 ওভার বল করে 43 রান দিয়ে মাত্র একটি উইকেট নেন। তুষার দেশপান্ডে 42 রান দিয়েছেন, পাতিরানা 29 রান দেন এবং জাদেজা 3 ওভারে 32 রান দিয়েছেন। এমন বোলিংয়ের পর চেন্নাই বোলারদের সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি মোস্তাফিজ দেশপান্ডেদের খুঁড়ছে বোলিং নিয়ে সমালোচনা করে বলেন, মোস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভার প্রতি 10-এর বেশি রান দিয়েছেন। এমন বোলারদের কাছে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল। চলতি আসরে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মোস্তাফিজ। 6 ম্যাচে নিয়েছেন 11টি উইকেট। তার প্রতি এই ম্যাচে আরো ভালো পারফরমেন্স আশা করেছিলেন জনপ্রিয় ক্রিকেটার বিশ্লেষক ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। হার্ষা ভোগলে মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে মোস্তাফিজদের। ম্যাচ শেষে হার্ষা বলেন, চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল। আমার কাছে মনে হয়েছিল এই পিচে মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল, তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছে। অবশ্য মোস্তাফিজের প্রচেষ্টায় প্রশংসা করেছেন সাবেক অজি উইকেট রক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মোস্তাফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাইয়ের বোলারদের দেখেছি এগুলো কাজে দিয়েছে, কিন্তু লখনৌর বিপক্ষে এখানে কাজে আসেনি।